মুসলমানরা সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে চায়, স্বৈরাচার শেখ হাসিনা যেমন হেফাজতের সাথে মোল্লাদের সাথে টক্কর দিয়ে খোদার গজবে টিকতে পারে নাই, আপনারাও যদি পাঞ্জা লড়েন, বাস্তব কথা সত্য এটাই, আপনাদের তখতের তাউজকে চুরমার করে দিবে মুসলমানেরা। এরপরে দেখেন, এটা হলো আবু সাইদ খানের নিজের লেখা। এবার দেখেন আবু সাইদ খানের আরেক অনুসারী, এই লোকটার নাম মজবাসার, মোহাম্মদ জামিলুল বাশার, বই লিখেছে ধর্ম সংস্কার। দেখেন এই লোকটা কি কয়। এই লোকটা তার এই বইটার ভেতরে 148 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মূলত মহানবীর নামে লিখিত হাদিস ফেকাদির অধিকাংশই মিথ্যা, ভুল, যুক্তিহীন, ভিত্তিহীন, বাস্তব ও কোরআন বিবর্জিত ও বিরুদ্ধ। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যত হাদিস লেখা হয়েছে এগুলো প্রায় সবই ভুল। আস্তাগফিরুল্লাহ বলবেন না আপনারা? আমি আগেই বলতে চেয়েছিলাম, যদি কেউ বলে আল্লাহকে মানি, নবী মানি না, সাহাবী মানি না, সিদ্ধান্ত জানান, এরা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আচ্ছা বলেন, আমাদের কালেমার নাম কি? কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধর্ম বিশ্বাস ধর্ম সংস্কার বইয়ের মধ্যে মজবাসার এই আবু সাইদ খানদের অনুসারী ৭৮ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো নাকি শিরকি কালেমা। বলেন এরা কি নবী প্রেমিক না নবী বিদ্রোহী? নবী প্রেমিক না নবী বিদ্বেষী? আচ্ছা এবার বলেন তো, আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি ওই ঘরটার নাম কি? বলেন বলেন কি? এই কাবা শরীফের একটা আরবি নাম আছে না? কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? বাইতুল্লাহ কার ঘর? বলেন বাইতুল্লাহ মানে কার ঘর? তাহলে কাবা শরীফটা ঘর কার? দলিল সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, আতহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল, তহিরা তোমরা পবিত্র করো, বাইতি আমি আল্লাহর ঘরটাকে। তাহলে কাবা শরীফকে নিজের ঘর যিনি বলেছেন তিনি কে? তাহলে কাবা শরীফকে যদি আল্লাহর ঘর বলে কেউ অস্বীকার করে, তারা কি আহলে কোরআন না আহলে শয়তান? দেখেন এই বইটার মধ্যে 259 নম্বর পৃষ্ঠায় এই আবু সাইদ খানদের অনুসারী মজবাসার লিখেছে, কাবা আল্লাহর ঘর নয়। বলেন মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? আচ্ছা এবার চলেন, এমন মাজার বাংলাদেশ থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া দরকার। আমরা মাজারের বিরোধিতা করি না, কিন্তু মাজারের নামে গাঞ্জা চলবে কেন? মাজারের নামে পতিতালার আড্ডাখানায় পর্যবসিত হবে কেন? মাজারের নামে বিভিন্ন মাজারে দেখা যায় মাথায় জট, 45 বছর গোসল করে নাই। আমি যখন রহমানিয়া মাদ্রাসায় পড়তাম তো এই এলাকায় একজন পীর ছিল, বাবা হায়দার শাহ, মরার আগ পর্যন্ত 55 বছর গোসল করে নাই। যখন সে রাস্তা দিয়ে হাঁটতো মনে হতো কোনো বাথরুমে টাঙ্কি গেছে। কেউ পীর। তবে আপনাদের একটা ছোট্ট প্রশ্নের জবাব দিয়ে আমার মূল আলোচনায় আমি যাব ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, মাঠে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আড্ডাখানায় ব্যাপকভাবে এই টুপিওয়ালাদের উপর একটা প্রশ্ন যে হুজুর আপনারা হুজুররা যে ঠেলাঠেলি শুরু করছেন, এখন আমরা সামান্য আমজনতা, আমরা বেশি কিছু বুঝি টুজি না, আসলে হুজুর আমরা যাব কোন দিকে? আপনি বলেন এক কথা, আটরশির পীর সাহেব বলবে আরেক কথা, তাবলিগওয়ালারা বলে এক কথা, সুরেশ্বরীর ভণ্ড বলে আর এক কথা, আপনারা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা কোন এক কথা, ল্যাংটা পীর কয় আর এক কথা, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বলে এক কথা, মিস্টার তাহিরি আঙ্কেল বলে আরেক কথা। এখন আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে, আমরা যাব কোন দিকে? সবাই তো হুজুর। এখন আপনারা হুজুররা আগে ঠেলাঠেলি বন্ধ করেন, তারপরে আমরা আমল করা শুরু করি। এই প্রশ্নে আজকে আউলামায়ে কেরাম এই প্রশ্নে জর্জরিত। এখন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন যে হুজুর আমরা মানব কোনটা,
আমি যদি এই জবাবটা নিজের তরফ থেকে দেই, আপনি তো আমার কথাও মানবেন না, কারণ আমিও তো এক ঘরানার একপন্থী। আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আলিয়ার ভাইরা আমার জবাব নাও নিতে পারে। আমরা মাযহাব পালন করি, লামাযহাবি আহলে হাদিস সালাফিরা আমাদের কথা নাও নিতে পারে। আমরা দেওবন্দি চেতনা লালন করি, মওদুদী পন্থী ভাইরা আমাদের কথা নাও নিতে পারে। কিন্তু জবাবটা যদি সরাসরি আমার আল্লাহ দেন এবং জবাবটা যদি রসুল দেন যে কোন হুজুরকে মানবেন, কোন পীরকে মানবেন, কোন বক্তাকে মানবেন, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ এবং তার রসুল দেন, তাহলে তো মানতে অসুবিধা থাকার কথা। কারণ আল্লাহ এবং রসুল শুধু কি আমার না সবার? আরো আসতে বলেন, আমার না সবার? তাহলে অন্তত এই 1 ঘন্টা এখানে যে বসবেন আমার সামনে, একটা চেতনায় উজ্জীবিত হন। মাথার ভেতরে যার অনুসরণ আপনি করেন, সবার অনুসরণের চেতনাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলেন 1 ঘন্টার জন্য। মাথাটাকে খালি করে শুধু আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তগুলোই মাথার মধ্যে ঢুকানোর নিয়তে এভাবে বসেন, আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ, আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত? আচ্ছা চলেন এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ মানবো কারে? কওমি হুজুরদের না আলিয়ার হুজুরদের, তাবলিগওয়ালাদের নাকি আট্রসিওয়ালাদের? আল্লাহ আপনি সিদ্ধান্ত দেন মানবো কাকে। রসুলকে জিজ্ঞেস করেন, রসুল বলেন আপনি মানবো কাকে। আল্লাহ এবং রসুল যেটা দিবেন আমরা সেই ক্ষেত্রে অন্ধভাবে বিশ্বাস করব। তবে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তগুলো কোথায় বলা হয়েছে, আমি আয়াতের নাম্বার সহ, সূরার নাম সহ, হাদিসের কিতাবের নাম, হাদিসের নাম্বার বা পৃষ্ঠা সহ আপনাদের সামনে উত্থাপন করব। যদি আমার কথা বিশ্বাস করতে আপনাদের প্রবলেম হয়, মোবাইল আছে রেকর্ড করেন, খাতা কলম থাকলে কোট করেন, পরবর্তীতে আপনি এটা যাচাই বাছাই করলে যদি চান তো করতে পারবেন। আমি কোরআন শরীফের আয়াতে এবং রাসূলের হাদিস থেকে সিদ্ধান্ত দেই কাকে মানবেন আর কাকে মানবেন না। প্রথম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ মানবো কাকে? সূরাত আলে ইমরান 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো। সিদ্ধান্ত কার? বলেন বলেন, সিদ্ধান্ত কার? এটাকে মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করেন যে আমরা একটা ক্লাসে বসেছি। যদি ক্লাস মনে করতে পারেন তাহলে আশা করি কিছু মাথায় করে বুঝে মুখস্থ করে যেতে পারবেন। আর গতানুগতিক ধারার মাহফিল মনে করলে এখান থেকে বের হয়ে শুধু একটা আকিস বিড়ি টান দিবেন, সব ভুলে যাবেন। ক্লাস মনে করেন, আমি যখন কোনো প্রশ্ন করব সাথে সাথে জবাব দিবেন। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, বারবার যখন বলবেন তো অন্তরে গেথে যাবে, মুখস্থ হবে। বলেন সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়ার রাসূল, এবং নবী মুহাম্মদকে মানো। সিদ্ধান্ত কার? তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার। বলেন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। এবার চলেন কিতাবুত তামহিদ, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাব, খণ্ড নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 331। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, দেখো সাহাবায়ে কেরামের যুগে যখন কোনো মাসআলা নিয়ে কোনো বৈপরীত্য দেখা দিত, মতভেদ দেখা দিত, সাহাবায়ে কেরাম সবাই চলে যেতেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাদেরকে সমাধান দিতেন, তো ওই অনুযায়ী সবাই আমল করতেন। কিন্তু নবী আলাইহিস সালাম একটা শঙ্কা প্রকাশ করলেন, দেখো আমি তো একসময় দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোনো বিষয়ে যদি মতভেদ তৈরি হয় তো আমার উম্মত যাবে কোন দিকে, কোন হুজুরকে মানবে, কোন খতিবকে মানবে, কোন বক্তাকে মানবে, এটার একটা সমাধান দেওয়ার জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন, দেখো আমি যখন দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে যেদিন চলে যাব, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। আমি নবী তোমাদের কাছে উম্মার জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। ওই 2টো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, যতক্ষণ পর্যন্ত তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই 2টো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 1 নাম্বার
বলেন বলেন, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়া সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। বলেন, আবার বলেন, আবার বলেন। 1 নাম্বার কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ। প্রসঙ্গক্রমে এখানে বলে নেই, আমাদের সমাজে আহলে হাদিসের ভাই আছে অনেকে সহি আকীদার নাম ধারণ করে সমাজে মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা বলে আমরা আহলে হাদিস করি, মানে সব সহি হাদিস মানি। এই শব্দটাই নিতান্তই গর্হিত এবং ভুল। কারণ পৃথিবীতে যত হাদিস আছে সব হাদিস মানা যায় না, এমনকি পৃথিবীতে যত সহি হাদিস আছে সব সহি হাদিস মানা যায় না। কারণ সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে ঈমান চলে যায়। হুজুর এটা আপনি কি কইলেন, হাদিস মানলে ঈমান চলে যায়? একটু আগে আপনি কইলেন আল্লাহ রসুলকে মানতে আল্লাহর সিদ্ধান্ত, আপনি বলেন হাদিস মানলে ঈমান চলে যায়। হ্যাঁ, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, সব সহি হাদিস মানলে অনেক ক্ষেত্রে ঈমান চলে যায়। ফর এক্সাম্পল, মনে করেন নবী আলাইহিস সালাম 4টা বিয়ের সীমাবদ্ধ করার ব্যাপারে আয়াত নাজিল হলো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। খুমাসায় যাওয়ার সুযোগ নেই, 5 নাম্বার বিয়ে করার সুযোগ নেই, 5ম বিবি রাখার উম্মতের জন্য কোনো সুযোগ নেই। কিন্তু বলেন তো, আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত একই সাথে যে 10 জন স্ত্রী রেখেছিলেন, এটা সহিহ হাদিসে আছে না নাই? কথা কয় না? এটা পালন করেন, এটা আমল করেন। আহলে হাদিসদেরকে বলেন যে তোমরা তো সব সহিহ হাদিস মানো, এটা মানো না কেন? আচ্ছা বলেন, এই জামানায় একসাথে 10 জন স্ত্রী রাখাটাকে যদি কেউ বৈধ মনে করে, ঈমান থাকবে? তাহলে সব সহিহ হাদিস মানলে ঈমান থাকে? এই জন্য রসুল কোথাও এ কথা 10 লক্ষ হাদিসের আমি চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহ রসুল কোথাও তার হাদিস গ্রন্থে বলেননি। কোন জায়গায় আল্লাহর হাবিবের না মৌখিক সিদ্ধান্ত আছে, না কর্মের সিদ্ধান্ত আছে, না মৌন সিদ্ধান্ত আছে। কোথাও রসুল এ কথা বলেননি আমার হাদিস মানো। নবী বলেছেন সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ মানো, আল্লাহর নবীর সুন্নাহ মানো। সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ না। কথা ক্লিয়ার? তাহলে সমাজে যারা আহলে হাদিসের নাম ধারণ করে আম জনতাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেন, জনগণের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করেন, আমরা আপনাদেরকে সতর্ক করে বলছি, ইসলাম বুঝেন, হাদিস বুঝেন, উলুমুল হাদিস বলেন, উলুমুল ফিকহ বুঝেন, তারপরে আম জনতাকে আপনারা ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। আর যদি এগুলো না করে উম্মার মধ্যে বিভেদ তৈরি করার জন্য নতুন নতুন বিভ্রান্তিকর তথ্য দিয়া আম জনতাকে যদি ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, মুসলিমরা যদি একবার জাগ্রত হয়ে যায়, ধোলাই দিলে কিন্তু এলাকায় টিকতে পারবেন না। আহলে হাদিস সালাফিরা একটা আকীদা লালন করে যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর নাক আছে, আল্লাহর মুখ আছে। এক কথায় তারা বিশ্বাস করে আল্লাহর দেহ আছে। দেহবাদী আকীদা, এই আকীদাটা সরাসরি শিরকি আকীদা, যেটা ইহুদিরা লালন করে। এই আকীদা ধারণ করলে ঈমান থাকে না। আজকে সহিহ আকীদার নাম ধারণ করে যারা দেহবাদী আকীদা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তারা সত্যিকার ইসলামের দিকে ডাকে না, তারা কুফর আর শিরকের দিকে মানুষকে ডাকে। তাহলে বলেন মানতে হবে এই হাদিসে আল্লাহ রসুল বলেন 2টি জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম্বার সুন্নাতা নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। বলেন মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, আগের আয়াতে জেনেছিলাম মানতে হবে 2টা বিষয়, 2 সত্তা, আল্লাহ রাসূলুল্লাহ। এই হাদিসের মধ্যে বলছে মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। তাহলে বোঝা গেল আয়াত আর হাদিসের মধ্যে কেমন কেমন জানি লাগে। আসলে কেমন লাগে নাই, কারণ কোরআন মানার অর্থই আল্লাহকে মানা, সুন্নাহ মানার অর্থই নবীকে মানা। তাহলে আয়াত আর হাদিস থেকে আমরা জানতে পারলাম মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। বলেন বলেন মানব কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার। আচ্ছা, এবার চলেন আরেকটা হাদিস, জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো ইন্না বানি ইসরাঈল
তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইলের লোকেরা 72টা দলে বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 মিল্লাহ, 73 দলে। বনি ইসরাইলের দল ছিল 72টা, আমার উম্মতের দল হবে 73টা। কিন্তু ভয়ঙ্কর যে কথাটা নবী শুনিয়েছেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে। ভাবেন ভাবেন, শুধু সুবহানাল্লাহ বললেই হবে না, ভাবতে হবে এটা কত ভয়ঙ্কর কথা। 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। চাচা, চায়ের দোকানে বসেই যে আপনি বলা শুরু করেন হুজুরদের এত দল, আমি যাব কোন দিকে? আরে হুজুরদের এত দল হবে, মুসলমানের এত দল হবে, এটা তো আজকের সিদ্ধান্ত না, এটা 1400 বছর আগে রাসূল আকরাম বলে গিয়েছেন যে আমার উম্মতের 73টা দল হবে। কিন্তু ভাগ্য খারাপ, 73 দলের মধ্যে একটা দলকে আপনি বেছে নিতে পারলেন না যে আসলে হকপন্থী দল কোনটা। মনে রাখবেন, যেহেতু নবী বলেছেন 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি, এই হাদিসকে সামনে রেখে আমি বলতে পারি এই সমাজে সব টুপিওয়ালারা মুসলমান নয়। 22 পাগড়ি দিলেই তাকে মুসলমান বলা যায় না, পীরের খানকা নিয়ে ধরে বসলে তাকে মুসলমান মনে করা যায় না। কারণ অনেকে 22 মাথায় পাগড়ি নিয়ে মির্জা কাদিয়ানি ব্রিটিশের দালালি করে মুসলমানের ক্ষতি সাধন করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশে বড় বড় শায়েকের রূপ ধারণ করে, সহি আকীদার রূপ ধারণ করে, বুক পর্যন্ত ঘোমটা, লাল ঘোমটা পেঁচায়া সহি আকীদার নাম ধারণ করে কখনো ওই জালেমরা হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। ওরা দেখতে মুসলমান হলেও আসলে মুসলমানের জাত না। রাসূল আকরাম বললেন, দেখো 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আচ্ছা, ওই জান্নাতি দল কোনটা এটা জানার দরকার আছে না? সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করছেন রাসূলকে, ওগো আল্লাহর রাসূল, ওয়ামানহুম, নবী ওই লোকগুলো কারা যারা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ওই লোকগুলো কারা? আল্লাহর হাবিব বলেন, দেখো জান্নাতি ফেরকা 73টা দলের মধ্যে জান্নাতি ফেরকা হলো তারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো সবাই, সবাই বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই আমল, যেই তাহজিব, যেই তামাদ্দুন, যেই চেতনার উপরে প্রতিষ্ঠিত, এটাই যারা মানবে জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। এই সিদ্ধান্ত আমার না নবীর? বলেন বলেন, আমার না নবীজির? তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম নবীর পাশাপাশি সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? তাহলে আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে অতিরিক্ত জানলাম মানতে হবে সাহাবায়ে কেরাম কেউ। তাহলে মোট সিদ্ধান্ত পেলাম মানতে হবে তিনটা, কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন কোরআন, সুন্নাহ, সাহাবা। সবাই বলেন মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মানব কয়টা? 3টা। আচ্ছা, এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, খুব মনোযোগ দেন। মনে করেন আমি আপনাকে বললাম যে আগামীকাল সকালবেলা আমি এবং আমার এই ভাই আপনার বাসায় যাব, আমি এবং ভাই আপনার বাসায় যাব। কয়জন যাব? আরে কথা গণনা দিবে, 2 জন। কেন? আমি বাংলায় এবং শব্দ ব্যবহার করেছি, এবং শব্দ দিয়ে আগের পরের উভয়কে বোঝানো হয়। আচ্ছা, বাক্যটা যদি আমি এভাবে বলতাম, আমি অথবা ভাই আপনার বাসায় যাব, কয়জন যাব? কেন? অথবা শব্দ দিয়ে বৈপরীত্য তৈরি করা হয়, যে কোনো একজনকে বোঝানো হয়। এটা যেমন বাংলা ব্যাকরণ, ঠিক আরবিতে ওয়াও শব্দটা হরফে আতফ, অর্থ হলো এবং, আও শব্দটাও হরফে আতফ, অর্থ হলো অথবা। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আগে বলেন তো মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা কথা মানতে হবে। বিষয়টা জানলাম এক আয়াত আর 2 হাদিস দিয়ে। এখন যদি প্রশ্ন করেন হুজুর একই আয়াতের মধ্যে কি 3টা মানার কথা নাই? হ্যাঁ অবশ্যই আছে। কোথায়? সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা উলামা হযরত জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদকে মানো এবং উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবায়ে কেরামকে মানো। তাহলে বলেন এই আয়াতের মধ্যে 3টার কথাই বলেছেন কে? কিন্তু আল্লাহর বলার স্টাইলটা দেখেন। আল্লাহ বলেন ঈমানদারেরা আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো, এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন 3টার যে কোনো একটা না 3টা? বলে না 3টা। আল্লাহ বলছেন যেহেতু এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, তাহলে আল্লাহকেও মানতে হবে, রসুলকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানা। কথা কয় না কি? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয় না? একটু বুঝেন। আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি, কেউ যদি সমাজে এসে এ কথা আপনাদের বলে যে ভাই দেখো আমি আল্লাহকে মানি কিন্তু মুহাম্মদ নবীকে মানি না, সাহাবায়ে কেরামকেও মানি না, সূরা নিসার 59 নং আয়াত দ্বারা কি প্রমাণ হয়? সে কি মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? আচ্ছা আবার যদি এই কথা কেউ বলে আমি আল্লাহও মানি নবীও মানি কিন্তু সাহাবায়ে কেরামকে মানি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না, বলেন তারা হক না বাতিল? বলেন বলেন হক না বাতিল? কারণ সাহাবায়ে কেরামের পথ মানা লাগবে। হুকুমটা কার? সূরা 59 নম্বর আয়াতের দলিল দিলাম। এবার সূরা নিসার 115 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলেন, ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার নবীর সাহাবায়ে কেরামের পথ যারা মানবে না, আমি আল্লাহ তাদের কুফরির দিকে ফিরিয়ে দিব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে সাহাবীদেরকে যারা মানে না, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানা যায় না বলে বাদ দিতে চায়, আমি জানতে চাই তারা হক না বাতিল, জান্নাতি না জাহান্নামী? এটা কোন দলে বলে আমি নাম না হয় বললাম, কিন্তু আপনাদের জানার বিষয়, যেই এসে সমাজে বলবে নবী ছাড়া সত্যের মাপকাঠি মানি না, আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই তোমাদেরকেও হকপন্থী মনে করতে পারলাম না। মানব কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সহজ ভাষায় কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কোরআন সুন্নাহ সাহাবা। আচ্ছা যদি কেউ বলে আল্লাহকে মানি নবীও মানি না সাহাবীও মানি না, মুসলমান না বেঈমান? এই কথা কেন বললাম? হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এই সমাজে এমন কেউ কি আছে যারা বলে আল্লাহকে মানি বা কোরআন মানি, এর বাহিরে কিচ্ছু মানি না, এমন কেউ কি আছে? শুধু আছে এমনটা না, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ব্যবস্থাপনায় ইসলামিক বইগুলো সংশোধনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে এই পন্থীরা আছে। আপনি ভাবেন কত উপর পর্যন্ত তারা পৌঁছে গেছে। যদি বলেন হুজুর আপনি এসেই বিরোধিতা শুরু করে দিলেন, হ্যাঁ আমি তার বই সাথে নিয়ে আসছি, আমি বই সহ বলবো। বাংলাদেশে স্কুলের ইসলামিক শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যপুস্তকগুলো সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে একটা লোককে, তার নাম হলো আবু সাঈদ খান। আপনি গুগলে সার্চ দিলে নামটা পাবেন, আবু সাঈদ খান। এটা হলো আবু সাঈদ খানের বই। এই লোকটা সেদিন এসে ফেসবুক লাইভে বলল আমি তো ইসলাম মানি, আমি তো সব কিছুই মানি, তাহলে আমার বিরুদ্ধে হেফাজতের হুজুররা খেপলো কেন? আমি স্পষ্ট করে বলি, যদি বাংলাদেশে কেউ ইসলামকে পরিপূর্ণ মানার কথা বলে, হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলনে নামে না।
কিন্তু হেফাজতের ইসলামের চোখে ধুলা দিয়া কেউ যদি কোরআনওয়ালা দাবি করে নিজেকে হাদিসের বিদ্বেষী হিসেবে উপস্থাপন করতে চায়, নবীকে মানা যাবে না বলে সিদ্ধান্ত দিতে চায়, তারা যদি আবার আমাদের শিক্ষা সিলেবাসের ইসলামিক বই সংশোধনের জন্য সামনে আসে, হ্যাঁ সরকার তাদের প্রোটেকশন দিতে পারবে, কিন্তু আমরা মুসলমানদের সিদ্ধান্ত চূড়ান্ত। রাস্তাঘাটে যেখানেই পাবে মুসলমান জীবন্ত পুঁতে ফেলবে। দেখেন তারা কি লিখছে, এটা হলো আবু সাইদ খানের বই, প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা, লেখক আবু সাইদ খান। দেখেন এই জালেমে কি লিখেছে, বলেন নবীকে মানার কথা ইসলামে আছে না নাই? আমি এতক্ষণ যে আপনাদেরকে বলেছি, আপনার কি দলিল পান নাই? নবীকে মানার কথা নাই, আছে না নাই? আচ্ছা দেখেন এই জালেম তার এই বইটার প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা বইয়ের 453 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে, কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে লিখিত কোনো কিতাবকে নয়। তার মানে বুখারিও মানা যাবে না, মুসলিমও মানা যাবে না, শুধুমাত্র কোরআন মানতে হবে। আমি বলেছিলাম যদি এই সমাজে কেউ বলে আমি শুধু আল্লাহকে মানি বা কোরআনকে মানি কিন্তু কোরআনের বাইরে আর কিচ্ছু মানি না, সে মুসলমান না বেঈমান? তাহলে এখন আপনারাই ফতোয়া দেন, যেই লোকটাকে ইসলামিক বইয়ের সম্পাদনার দায়িত্ব দেওয়া হলো এই আবু সাইদ খান মুসলমান না বেঈমান? এরপর দেখেন এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আবু সাইদ খান লিখছে, সুতরাং কেউ কোনো বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী কর্ম রীতিনীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে মানে সুন্নাতগুলোকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। নবীকে মানার কথা ইসলামে নাই? বলেন বলেন নাই? কত দলিল লাগবে? এতক্ষণ তো এতগুলো দলিল দিলাম। এবার শোনেন সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূলের আদেশ নিষেধকে ফলো করে চলো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহর মহব্বত আর মাগফিরাত যদি পেতে চাও আমার নবী মুহাম্মদকে মানো। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মাইয়া আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলছেন যারা আমি নবী মুহাম্মদের সুন্নাতকে মানবে তো তারা জান্নাতে যাবে, যারা মানবে না অস্বীকারী হিসেবে তারা জাহান্নামে যাবে। তাহলে বলেন তো নবীকে মানার কথা ইসলাম ধর্মে আছে না নাই? যেই আবু সাইদ খান এ কথা বলল নবীর সুন্নাতকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই, এই বক্তব্যটা যেই লোকটা দিল সেই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? এই লোকটাকে কি বাংলাদেশের 90% মুসলমানদের বাচ্চাদের প্রজন্মের ইসলামিক শিক্ষা সিলেবাসের সম্পাদনা মণ্ডলীতে দায়িত্ব দেওয়া যায়? কিন্তু তাদের কাজকে যারা প্রমোট করছে, আমরা মুসলমানরা সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে চাই, স্বৈরাচার শেখ হাসিনা যেমন হেফাজতের সাথে মোল্লাদের সাথে টক্কর দিয়ে খোদার গজবে টিকতে পারে নাই, আপনারাও যদি পাঞ্জা লড়েন বাস্তব কথা সত্য এটাই, আপনাদের তখতের তাউসকে চুরমার করে দিবে মুসলমানেরা। এরপরে দেখেন এটা হলো আবু সাইদ খানের নিজের লেখা। এবার দেখেন আবু সাইদ খানের আরেক অনুসারী, এই লোকটার নাম মজবাসার মোহাম্মদ জামিলুল বাশার, বই লিখেছে ধর্ম সংস্কার। দেখেন এই লোকটা কি কয়, এই লোকটা তার এই বইটার ভেতরে 148 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মূলত মহানবীর নামে লিখিত হাদিস ফেকাদির অধিকাংশই মিথ্যা, ভুল, যুক্তিহীন, ভিত্তিহীন, বাস্তব ও কোরআন বিবর্জিত ও বিরুদ্ধ। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যত হাদিস লেখা হয়েছে এগুলো প্রায় সবই ভুল। আস্তাগফিরুল্লাহ বলবেন না আপনারা? আমি আগে বলতে চেয়েছিলাম যদি কেউ বলে আল্লাহকে মানি, নবী মানি না, সাহাবী মানি না, সিদ্ধান্ত জানান এরা মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? আচ্ছা বলেন আমাদের কালেমার নাম কি? কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধর্ম বিশ্বাস ধর্ম সংস্কার বইয়ের মধ্যে মজবাসার এই আবু সাইদ খানদের অনুসারী 78 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো নাকি শিরকি কালেমা।
বলেন এরা কি নবী প্রেমিক না নবী বিদ্রোহী? নবী প্রেমিক না নবী বিদ্বেষী? আচ্ছা এবার বলেন তো, আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি ওই ঘরটার নাম কি? বলেন বলেন কি? এই কাবা শরীফের একটা আরবি নাম আছে না? কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? বাইতুল্লাহ কার ঘর? বলেন বাইতুল্লাহ মানে কার ঘর? তাহলে কাবা শরীফটা ঘর কার? দলিল সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, আতহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল, তহিরা তোমরা পবিত্র করো, বাইতি আমি আল্লাহর ঘরটাকে। তাহলে কাবা শরীফকে নিজের ঘর যিনি বলেছেন তিনি কে? তাহলে কাবা শরীফকে যদি আল্লাহর ঘর বলে কেউ অস্বীকার করে তারা কি আহলে কোরআন না আহলে শয়তান? দেখেন এই বইটার মধ্যে 259 নম্বর পৃষ্ঠায় এই আবু সাইদ খানদের অনুসারী মজবাসার লিখেছে, কাবা আল্লাহর ঘর নয়। বলেন মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? আচ্ছা এবার চলেন এই বই, আচ্ছা আমরা যেই দিকে ফিরে নামাজ আদায় করব ওই দিকটার নাম কি? কিবলা। কিবলা বলবেন, কি বলবেন? কিবলা। বলেন কি নাম? কিবলা। কিবলা যেদিকে কাবা সেটাই কিবলা। পৃথিবীর যেদিক থেকে নামাজ পড়বে কিবলা মুখী হয়ে নামাজ পড়বে। এজন্য পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া ফরজ না, কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। আচ্ছা বলেন তো কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুমটা কার? দলিল সূরা বাকারার 149 নম্বর আয়াত। আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, নবী মুহাম্মদ, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করতে নবীকে হুকুম দিলেন কে? তাহলে পশ্চিম কিবলার দিকে ফিরে নামাজ আদায় করার আদেশটা কার? যদি কিবলামুখী হয়ে নামাজ আদায় না করে নামাজ হবে? দেখেন আহলে কোরআনে আবু সাইদ খানদের অনুসারীরা কি বলে, কয় নামাজ ধর্ম সংস্কার বই 260 নম্বর পৃষ্ঠা কয়, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। মানে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা এটা ফরজ না, এটা বাধ্যবাধকতা নাই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে পারেন, উত্তর দিকে ফিরেও নামাজ পড়তে পারেন, কিবলা পিছনে রেখেও পড়তে পারেন, কিবলার ডান দিকে ফিরেও রাখতে পারেন। তা আমলাম ঠিক আছে, যদি কিবলাকে ডান দিকে ফিরে নামাজ আদায় করা বৈধ হয় তাহলে বাম দিকে ফিরে তোদের কলিজা বরাবর লাথি দেওয়াটাও বৈধ হওয়া দরকার। দেখেন নামাজ কয় ওয়াক্ত? বিরক্ত হচ্ছেন মনে হয়। নামাজ কয় ওয়াক্ত? আমি এই আলোচনাগুলো বিভিন্ন জায়গায় কেন করি জানেন? সরকারের উচ্চ মহলে যদি এই জালেমরা পৌঁছাতে পারে আপনার ঘরে ঢুকতে সময় লাগবে না। তবে আমি সতর্ক করে যাচ্ছি এজন্যই, যদি এই জাতি কোনোদিন এদিকে ঢুকে যায়, কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, মানে নামাজ 5 ওয়াক্ত নাই লিখতেছে। দেখেন কোরআনে সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ এটা কোরআন বিরোধী, 5 ওয়াক্ত নামাজ এটা নাকি কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এই কথা শুধু এরা কয় না, আপনাদের এই গোপালগঞ্জ কাশিয়ানি এদিকে ফরিদপুর আটটসির বাবাদের হামলা, বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে একটা গান গাওয়া হয়। আমাদের বাংলাদেশে বিরাট বড় একজন মুফতি সাহেব আছে, এই মুফতির নাম হলো আলহাজ হজরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় একজন মুফতি সাহেব, তারা একটা গান বানিয়েছে। কি কয়? 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে এরা কয় 5 ওয়াক্ত নামাজের কথা নাকি কোরআন শরীফে নাই। আহলে কোরআনরাও বলে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন শরীফে নাই। মুমতাজ ভাবিরাও বলে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন হাদিসে নাই।
আচ্ছা যদি 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআন শরীফে থাকে, যদি নাও থাকতো হাদিসে থাকলেও তো আমাদের উপরে জরুরি হতো, হাদিসে না থাকলেও সাহাবায়ে কেরামেরটা মানাও তো জরুরি, সাহাবারা বললেও তো হতো। আমরা শুধু নবীর থেকে দলিল দিতে বাধ্য নই, কোরআন সুন্নাহ সাহাবার আলোকে যেই ইজমা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ইজমাকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যেই পীরের খানকা তৈরি হবে আমরা সেই খানকাকেও মানি। কোরআন সুন্নাহ সাহাবাকে সামনে রেখে যেই পীর সাহেব তৈরি হবে আমরা সেই পীরকেও মানি, সেই ইজমাও মানি, সেই কিয়াস মানি। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি কোনো মাযহাব চলে যায়, ইজমা চলে যায়, কিয়াস চলে যায়, পীর চলে যায়, আরে আমার বাপ মাও যদি চলে যায়, সুস্পষ্ট বার্তা হলো কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোন নেতা যদি চলে যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিচ্ছু মানে না। আমরা মানি কয়টা? কোরআন সুন্নাহ সাহাবা। আচ্ছা বলেন, এই কোরআন সুন্নাহ সাহাবার যে কোনো একটা থেকেই তো দলিল দিলে হতো, কিন্তু আহলে কোরআনরা তো হাদিস দিয়ে দলিল দিলে মানবে না। এই মারেফাতি মুমতাজ ভাবিরা তো হাদিস দিলে বলবে এগুলো মিথ্যা বানোয়াট, সুতরাং তারা কোরআন দিলে হয়তো মানবে। আচ্ছা 5 ওয়াক্ত নামাজের দলিল যদি কোরআন শরীফে থাকে আমরা যদি দেখাতে পারি তাহলে তো তারা মানতে বাধ্য। যদি না দেখাতে পারি তো ঠিক আছে, আপনাদের কথা কিছু সময়ের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম যে কোরআনে নাই, আপনারা না মানেন গা। কিন্তু আমার কথা হলো কোরআন শরীফে যদি 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা দেখাতে পারি, এরপরও যদি কোনো জালেম এসে এই এলাকায় 3 ওয়াক্ত নামাজের কথা প্রতিষ্ঠিত করতে চায়, প্রত্যেককে ধরে ধরে দোলাই দিয়ে সুতা পিটা করে ছেড়ে দেওয়া দরকার। দেখেন 5 ওয়াক্ত নামাজের দলিল আছে কিনা দেখি। একটা আয়াত দেখেন, সূরা হুদ 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দেখেন আল্লাহ কি বলছেন, হে ঈমানদারেরা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিনের 2 অংশে নামাজ কায়েম করো। তো দিনের 2 অংশে নামাজ কায়েম করার হুকুম কার? এই আয়াতের অসংখ্য তাফসীর আসছে, কিন্তু একটা তাফসীর যদি ধরি, দিনের মাঝখানেরটা যদি ধরি, যে দিনের মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ো। দিনের মধ্যে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ বলেন কোন কোন নামাজ? যোহর আসর। তাহলে এই 2 ওয়াক্ত নামাজের হুকুম কার? তাহলে 2 ওয়াক্ত পেলাম, যোহর পেলাম, আসর পেলাম। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, রাতের শুরু লগ্নে অর্থাৎ সন্ধ্যার সময় নামাজ কায়েম করো। সন্ধ্যার সময় আমরা যেই নামাজটা পড়ি কোন নামাজ? মাগরিব। তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম, বাকি থাকলো এশা, ফজর। চলেন এবার দেখি সূরা নূরের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি। ভালো করে শুনেন, এটার অর্থ করা লাগবে না, আপনারা এমনিই বুঝবেন। সূরা নূরের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন মিন ক্বাবলি সালাতিল ফজর। কথা কয় না? কোন নামাজ? ফজরের নামাজ। তাহলে বাকি থাকলো কোন নামাজ? এই আয়াতে আল্লাহ আবার পরে বলছেন ওয়া মিন বাদি সলাতিল ইশা। কোন নামাজ? বাকি আছে কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ আছে তো? কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ আছে তো? কোন ওয়াক্ত বাকি? শুধু বাকি আছে ওদেরকে ধরে জুতা দিয়ে পিটানো। আচ্ছা এখন বলবেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজের দলিল তো আপনি 2 আয়াত থেকে দিলেন, এক আয়াতের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজের দলিল নাই? হ্যাঁ সেটাও আছে। আল্লাহু আকবার। এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল কোথায়? সূরা ইসরা 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু গাঞ্জাখোররা খুঁজে পাবে না। দেখেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্যটা যখন ঢলে যাবে তখন তোমরা নামাজ কায়েম করো। তাহলে সূর্য ঢলার সময় নামাজ আদায় করার হুকুম কার? দেখেন তো সূর্য কখন ঢলে? এই যে পূর্ব থেকে সূর্য উঠে মাথার উপর আসলো, এই মাথার উপর থেকে প্রথম ঢলাটা যখন দিবে কোন নামাজ? এটার হুকুম কার? তাহলে প্রথম ঢলাই পেলাম কোন নামাজ? যোহর। এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো, ডুবার জন্য আর একটা ঢলা দিবে না এখান থেকে? কথা কয় না দিন।
এই মাঝখানে যখন ঢলাটা দেয় কোন নামাজ? আসর। প্রথম ঢলাই জোহর, দ্বিতীয় ঢলাই আসর। রাত্র যখন এই ঢলাটা অন্ধকারে যখন ঢলে যাবে কোন নামাজ? কোন নামাজ? প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর, চূড়ান্ত ঢলাই মাগরিব। তাহলে এই ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? জোহর, আসর, মাগরিব। বাকি থাকলো এশা এবং ফজর। দেখেন আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রাত্রটা যখন একটু গভীরে ঢুকে যায় তখন নামাজ কায়েম করো। রাত্রটা যখন একটু গভীরে ঢোকে কোন নামাজ? আচ্ছা, এই আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? তাহলে এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে না নাই? আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো ইসলাম নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে আমরা সেনা সদস্যদের কাছে অনুরোধ করব ওদেরকে দমন করেন, প্রশাসনকে বলবো ওদেরকে দমন করেন। আপনাদের সিন্ডিকেট নিয়ে যেমন কথা বলা যায় না, আপনাদের প্রশাসনিক গণ্ডির ভেতরে যারা থাকবে প্রশাসনের লোক ছাড়া আপনাদের ব্যাপারে যেমন কেউ আইন প্রয়োগ করতে পারে না, আপনাদের ব্যাপারে যেমন ভুলভাল তথ্য জাতিকে দিতে পারে না, মুসলমানদের ইসলাম নিয়ে কেউ ভুল তথ্য দিলে তারও প্রতিবাদ করা দরকার। তাহলে বলেন আহলে কোরআনরা যারা বলে শুধু আল্লাহ মানি, এর বাহিরে নবী মানি না, সাহাবী মানি না, বলেন তো এরা মুসলমান না কাফের? বলেন বলেন মুসলমান না কাফের? এবার চলেন আর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। আমার কাছে আর একটা বই আছে, দেখেন জামে সগীরের মধ্যে রাসূল আরবি আলাইহিস সালাম একটা হাদিস বলেছেন, লাউ নাযালা মুসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি সেই মুসা নবীকে মান্য করা শুরু করে দাও, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, আমি মুহাম্মদে আরবিকে বাদ দিয়া তোমরা সত্য নবী মুসার আগমনের পর যদি মুসা নবীকে মানা শুরু করে দাও, আমাদের রসুল বলছেন লা দলালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বলেন তো এই জামানায় আমাদের নবীকে বাদ দিয়া অন্য কোন পীরও মানা যায়? অন্য কোন নবীও মানা যায়? যেখানে আসমান আল্লাহ প্রদত্ত হযরত মুসা নবী সত্য নবীকে মানা যায় না, কিন্তু মির্জা কাদিয়ানির তো মানা যায়। কথা বলেন, মানা যাবে? দেখেন 19 নম্বর খণ্ডটা কই? আমার কাছে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটার নাম রুহানি খাজায়েন। লেখক কাদিয়ানীদের ব্যাপারে আমরা যখন কথা বলি, কাদিয়ানির লোকেরা বলে এই মোল্লারা জীবনে পড়াশোনা করে না, হুদা আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা চালায়। এই জন্য ভাবলাম যে মুখে মুখে মুখস্থ বললে কাজ হবে না, ওদের বই নেওয়া দরকার। ইন্ডিয়া থেকে এই নাপাক কিতাব কিনে আনছে, হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনছে। দেখেন রুহানি খাজায়েন, লেখক তসনিফাত হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মসিহ মউদ মাহদি মাহুদ আলাইহিস সালাম, খণ্ড 19। তাহলে বইটা কি আমাদের না কাদিয়ানির? কাদিয়ানির বই। দেখেন কাদিয়ানি কি বলে, এই বইটা রুহানি খাজায়েন খণ্ড 19 পৃষ্ঠা নম্বর 61। মির্জা কাদিয়ানি কয় মুবারক ও जिसने मुझे पहचाना, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট চিটিং আর বাটপার আর পাক্কা টাটকা ফরমালিন মুক্ত কাফের, এটা আমরা ভালো করে চিনছি ধরে। দেখেন মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখেরি রাহ, আল্লাহর যত শরীয়তি রাস্তা আছে সব শরীয়তের মধ্যে, অর্থাৎ মুসার শরীয়ত, ঈসার শরীয়ত, মুহাম্মদের শরীয়ত, সব শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানির শরীয়ত শেষ শরীয়ত। আস্তে কর নাউজুবিল্লাহ আপনারা। এরপর দেখেন আরো কয় और मैं उसके सब नूरू में से आखिरी नूर हूँ, नूर माने नबी, मिनाल्लाहि नूराइन नबी। কয় আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? কয় বদকিসমত है वो जो मुझे छोड़ता है, দুর্ভাগা ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে মানে না, সে দুর্ভাগা। কেন? কিউকে মেরে বেগার সব তারিকি হে, বলে আমি কাদিয়ানিরে ছাড়া আর কাউকে মানা যাবে না।
আমাদের নবী বলেন মুহাম্মদকে ছাড়া আর কাউকে মানা যাবে না। মির্জা কাদিয়ানি বলে তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না। মির্জা কাদিয়ানিকে মানবো না আমাদের নবীকে মানবো? যেই মির্জা কাদিয়ানি বলে তাকে ছাড়া আর কাউকে মানা যায় না, যেই কাদিয়ানির লোকেরা তাকে ছাড়া আর কাউকে মানে না, আমি জানতে চাই তারা সৎপন্থী নাকি পথভ্রষ্ট? তারা মুসলমান না কাফের? আচ্ছা এবার আরো দেখেন, দেখেন এটা 9 নম্বর খণ্ড, রুহানি খাজাইন 9 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠা লিখেছে, আব ইস রাহ কে সওয়া और तमाम राहें बंद हैं। भाई বর্তমানে মির্জা কাদিয়ানির এই রাস্তা ছাড়া আর সব রাস্তা বন্ধ, আর কিচ্ছু মানা যাবে না। আমি জানতে চাই মির্জা কাদিয়ানি নবীর এই হাদিস অনুযায়ী হক না বাতিল, মুসলমান না কাফের? এতদিন তো আপনারা জানতেন যে মির্জা কাদিয়ানি বলেছে যে সেই হলো 5 নম্বর খণ্ড, শুধু নবী দাবি করছে। এতদিন তো আপনারা এটা জানতেন। আজকে আমি আপনাদেরকে যেটা শোনাবো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে দেখেন মির্জা কাদিয়ানির রুহানি খাজাইন খণ্ড নাম্বার 5, দেখেন মির্জা কাদিয়ানি কয় 5 নম্বর খণ্ডের 564 নম্বর পৃষ্ঠা, খুব মনোযোগ দিয়ে শোনেন। কয় ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা হলো আরবি, এটা তো আরবি, হয়তো অনেকে আলেম উলামা ছাড়া আরবি বুঝবেন না। হিন্দি তো অনেকে সিরিয়াল টিরিয়াল দেখার অভ্যাস, হিন্দি উর্দু বুঝবেন। দেখেন রুহানি খাজাইন খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 103, এই আরবি যেটা বলছে এটার বাংলা লিখেছে এখানে। কয় মাইনে আপনি এক কাশমে দেখা, তা আমি নিজেকে একটা কাশফে দেখলাম কে মাই খোদ খুদা হো, আমি নিজে আল্লাহ। আস্তে কর নাউজুবিল্লাহ আপনারা। और यकीन किया कि वही हूँ, এবং দৃঢ় বিশ্বাস করলাম যে হ্যাঁ আমি খোদা। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না টাটকা কাফের? মুসলমান না কাফের? এরপর আরো দেখেন এই 5 নম্বর খণ্ড 521 নম্বর 5 নম্বর খণ্ড 564 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ওই ওয়ানাজার তু ইলা জাসাদি, তা আমি আমার শরীরের দিকে তাকালাম। ওলামায়ে কেরাম শুনেন, আমি আবার অনুবাদটা ভুল বললাম, আমাকে কাউন্টার দিয়েন। ওয়ানাজার তু ইলা জাসাদি, আমি আমার শরীরের দিকে তাকালাম। ফাইদা জাওয়ারিহি, তাকায় দেখলাম যে আমার শরীরটা জাওয়ারিহু আল্লাহর শরীর। ও আইনি আইনুহু, আমার চোখটা আল্লাহর চোখ। ওয়া উদুনি উদুনুহু, আমার কান আল্লাহর কান। ওয়া লিসানি লিসানুহু, আমার জবান আল্লাহর জবান। আমি বললাম তোর শরীরটা যদি আল্লাহর শরীর হয় তো শয়তানের শরীর হবে কোনটা? দেখেন এতক্ষণ তো এ ব্যাপারে সে যে নিজেকে আল্লাহ দাবি করেছে এটার ভুরি ভুরি প্রমাণ আছে, এগুলো বিস্তারিত বলার সুযোগ নেই, আমি শুধু কিছু ধারণা দিচ্ছি আপনাদের। এরপরে দেখেন এতক্ষণ তো শুনলেন যে আল্লাহ দাবি করছে, এবার দেখেন 22 নম্বর খণ্ড মির্জা কাদিয়ানি 521 নম্বর পৃষ্ঠায় দাবি করেছে। কয় हर एक नबी का मुझे नाम दिया गया है, चुनाचे जो मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। ওই ইন্ডিয়াতে যে একজন কৃষ্ণ নামে দেবতার অবতার গেছে ওই কৃষ্ণও আমি মির্জা কাদিয়ানি। তাই আমি বললাম তুই যদি কৃষ্ণ হবি তো মুসলমানের নবীও তো হতে পারিস না। আশ্চর্য হবেন, এবার তো দাবি করলো কৃষ্ণ, এখন দেখেন কি কয়। কয় 521 নম্বর পৃষ্ঠা 22 নম্বর খণ্ড, কয় মাই আদম হো, তা আমি আদম। তাই আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না। কথা কয় না দিন, আদম আলাইহিস সালামের বাবা ছিল, তাহলে মির্জা কাদিয়ানি যদি আদম হয় তাহলে তো ওর বাপ থাকার কথা না। তাহলে ও যাকে বাপ বলে ওটার ওর আসল বাপ না, তার মানে ওর দাবি তো ও পাক্কা হারামজাদা। দেখেন কয় মাই आदम हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं याकूब हो, मैं इस्माइल हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा इब्न मरियम हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। আমি বললাম এই তার সেরা এই জামানায় বেঁচে থাকলে হয়তো এটাও বলতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ প্রিয়। ও নাকি একাই সব। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আচ্ছা যারা আল্লাহর সাথে শরীক করে তারা মুসলমান? তারা মুসলমান। এবার চলেন আপনাদের এই এলাকার কিছু সমস্যা, আট্রসি, সুরেশ্বর,
চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, রশিদ ভান্ডার, পানিশা, বালিশা, কেতলাশা, গামছাশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরমবিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা, মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে হজরত কুত্তাশা। কিরে কুত্তাশাকে? হুজুর আমাদের বাবা একটা কুকুর পুষছে, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ আলাইহি। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকে ও কিসের বাচ্চা? এগুলো কইবেন না, কইবেন ফুটফুটে সুন্দর। এই যত মাজার দেখেন, সকল মাজারের মূল গোড়া লালন ফকির। এদের গোড়াকে, আরে ভাই বলেন না, এটাই সত্য। ওদের কাছে জিজ্ঞেস করলে দেখবেন ওরাও বলবে যে আমাদের মতবাদ লালনের থেকে নেওয়া। এজন্য যত আউল বাউল ফাউল শিল্পী আছে এগুলোর সবার সম্রাট হলো লালন ফকির। আপনাদের আশপাশে কি মারেফাতি গান হয়? কত গান হয় না? এই যে গানগুলো যারা গাইতে আসে এরা কি বাউল? এরা কি? আর কথা কয় না দি বাউল। এদের মূল গুরুর নাম লালন শাহ। চলেন লালনের বই দেখি। এটা হলো লালনবাদের বই। হালাল টাকা দিয়ে 7টা কিতাব কিনছি, নাপাক কিতাব, হালাল টাকা। এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, লেখক আব্দুল মান্নান, লালন ফকিরের একান্ত ঘনিষ্ঠ। লালনের যত গান আছে সব গান এটার মধ্যে আছে, অখণ্ড লালন সঙ্গীতে। দেখেন তো লালন ফকির তার গানের মধ্যে কি কয়। আমাদের সুস্পষ্ট কথা, আমি কিন্তু পীর বিরোধী মানুষ না। এখানে আমার অনেক সহপাঠী, আমার বন্ধুগণ, আমার পরিচিত অনেক মানুষ আছেন। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। বর্তমানে আমার পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। সুতরাং আমরা পীর বিরোধী মানুষ না, আমরা মাজার বিরোধী মানুষ না। কিন্তু মাজারের নামে অনিসলামিক কর্মকাণ্ড, পীরের নামে শিরকি কর্মকাণ্ডের বিরোধিতা আমরা করি। দেখেন লালন তার বইয়ের মধ্যে, লালন তার গানের মধ্যে কি লিখেছে। এই বইটা অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নাম্বার 63। দেখেন কি কয়। যেহি মোরশেদ, মোরশেদ মানে পীর সাহেব, ভাই যিনি পীর সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। বুঝেন নাই? মানে যিনি পীর তিনি রসুল, তিনি আল্লাহ। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। কোন কোরআনে আছে এটা বলেন তো? কোরআন শরীফের 114টা সূরার মধ্যে কোন সূরার মধ্যে এমন আয়াত আছে যে পীর, খোদা আর রসুল এক? আছে এমন কথা? এখন ওদেরকে যদি জিজ্ঞেস করেন কোন কোরআনে আছে, বলে দেল কোরআনে। কি কোরআনে? দেল কোরআনে। তাহলে এদের বক্তব্য অনুযায়ী তারা বলতে চায় যে পীর, খোদা এবং রসুল এক ও অভিন্ন। এই কথাটা তারা এই বইটার 82 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছে। কয় সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ, রসুল, আল্লাহ একই, অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত। মানে এই 3 সত্তার মধ্যে কোনো খণ্ড খণ্ড না, এই 3টাই একটাই। আস্তে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো লালন মুসলমান না বেঈমান? তাহলে ওই লালনের অনুসারী বাউল শিল্পীরা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? অতএব এটা সুস্পষ্ট। আরো দেখেন, আরেকটা বই দেখায়। এটা হলো লালন দর্শন, 103 নম্বর পৃষ্ঠা। কি লিখছে দেখেন। এতক্ষণ তো শুনলেন যে পীরই খোদা, পীরই রসুল। এখন যেটা শুনবেন সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বলেন কোরআন শরীফের মধ্যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা। আল্লাহ কখনো মরবেন? বলেন আল্লাহ কখনো মরবেন? আল্লাহর কোনো মৃত্যু আছে? তাহলে যার মৃত্যু নাই তিনি চিরঞ্জীব, তিনি চিরসত্তা। আর সকল কিছুর মূল সত্তাকে বলেন বলেন না, মূল সত্তাকে। এরা কি কয়? এই বাউল শিল্পীরা কি কয় দেখেন। কয় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন, চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মানে লালনই খোদা,
নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আরো আশ্চর্য হবেন, কয় দেখেন এই বইটার, কয় গীতা, বেদ, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার তথা লালনের বাণীও চিরন্তন ও অবিনাশী, মানে লালনের কথাগুলোও কোরআনের মতোই সত্য। আমি জানতে চাই, লালনের অনুসারীরা মুসলমান না কাফের? আজকে তারা পীরের পায়ে সেজদা দেয় কেন? পীরে তারা খোদা মনে করে। আজকে তারা পীরের কাছে সন্তান চাই কেন? কারণ পীরকে তারা খোদা মনে করে। বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন সন্তান দেওয়ার মালিক কে? এখন প্রশ্ন হলো হুজুর, তো আমরা বুঝলাম, আচ্ছা বলেন মানবো কয়টা? বলেন বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোরআন, সুন্নাহ, সাহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আপনারা সবাই চিনেন। এই বসেন 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 বসেন, মুরব্বী বসেন। মুরব্বী 2 বার ডাকলেও সমস্যা, বসেন বসেন 2 বার কইলেও সমস্যা, বুঝছেন না? আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের বাবুনগরী হজরত রহিমাহুল্লাহর যে একটা আদর্শ ছিল, সত্যের উপরে জীবন গেলেও অবিচল থাকা, এর বাস্তব নমুনা আল্লামা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের সামনে হাজির। ওনার উপরে রিমান্ডে যে পরিমাণ নির্যাতন হয়েছে, হেফাজতে ইসলামের আর কোনো নেতার উপরে এত নির্যাতন হয় নাই। এরপরও তিনি বাতিলের কাছে মাথা নত করেননি, তিনি চলে আসছেন। আমি মনে করি আমার শায়েখ পীর ও মুর্শিদ, আমার রাহবার ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ। হযরতওয়ালা চলে যাওয়ার পরে আমি নিজেই অসহায় হয়ে গেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার দেখা দৃষ্টিতে এই বাংলাদেশে অনেক কিছুই দেখেছি, এখনো দেখছি, কিন্তু ইসলামাবাদী সাহেবের মতো এমন জাগ্রত বীর এবং আদর্শবান মানুষ আমি আমার চোখে দেখি নাই। আলহামদুলিল্লাহ, তিনি আসছেন, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ শুধু বলেন মানব কয়টা? 1 নাম্বার কোরআন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা জিনিসকে না মানার কারণে আহলে কোরআন মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? লালন শাহের মুরিদরা এবং বাংলাদেশের ভণ্ড মাজার পূজারীরা মুসলমান না কাফের? এখন আহলে, এরপরে বাংলাদেশে আরো আছে হিজবুত তাওহীদ, এগুলো নিয়ে বলার মতো সময় আমার হাতে নেই। বলেন এগুলো মুসলমান না কাফের? আমরা এই যখন কাদিয়ানীদের কাফের বলতাম, যখন আহলে কোরআনদের কাফের বলতাম, হিজবুত তাওহীদকে যখন কাফের বলতাম, গত স্বৈরাচার সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল যে হুজুররা কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা হুজুররা বলার কে? সবকিছু সিদ্ধান্ত তো কিয়ামতের দিবসে হবে, হুজুররা দুনিয়াতে কাফের বলার কে? আমি ওই সময় স্পষ্টভাবে সব জায়গায় কথা বলেছিলাম, বাংলাদেশে ইসলামের বিরোধিতা করার কারণে তাদেরকে যদি কাফের বলা না যায়, এই কে কাফের কে কাফের না এই সিদ্ধান্ত কিয়ামতে হবে, দুনিয়াতে হবে না। এই যুক্তি যদি আমাদেরকে মানতে হয়, তাহলে আমিও যদি প্রশ্ন করি বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এটা আল্লাহ দেখবে, তুই বলার কে? তখন বলবে হুজুর আপনি রাজাকারের পোলার মতো কথা কন। আমি বললাম ভাই 71 আমার বাপের জন্ম হয় নাই, আমার রাজাকার কনকে? কই যে দেশের বিরোধিতা করলো, স্বাধীনতার বিরোধিতা করলো, তারে রাজাকার বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরাও তাদের রাজাকার বলি, যারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মানবের শত্রু, দশের শত্রু, দেশের শত্রু, আমরাও তাদের রাজাকার বলি। কিন্তু আমার প্রশ্ন হলো, তোমার 56,000 বর্গ মাইলের দেশের স্বাধীনতার বিরোধিতা করার কারণে তারে যদি রাজাকার বলা যায়, আমার ইসলামের বিরুদ্ধে যারা বলবে তাদেরকেও কাফের বলা যায়। আচ্ছা শেষ কথা, এখন বলেন তো, এতক্ষণ তো শুনলাম মানব 3টা কোরআন সুন্নাহ সাহাবা, অনেক দল মত দেখলাম কেউ মানে না। এখন প্রশ্ন হুজুর তো মানে কারা? বাংলাদেশে এমন কোন সংগঠন বা দল কি আছে যারা কোরআন সুন্নাহ সাহাবা 3টা মানে? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন করি, তাবলিগ জামাতে গেছেন কে কে? হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাবলিগ জামাতে দেখবেন সকলের জবানে একটা কথা যে ভাই কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে।
এরপরে তারা ইখলাসে সহি নিয়তের কথা বলে, মানে যা কিছু করব আল্লাহর জন্য। তাহলে বলেন তো তাবলিগ ওয়ালারা আল্লাহকে মানে না মানে না? বলেন বলেন, মানে না মানে না? আচ্ছা, তাবলিগ জামাতে আপনি যখন যাবেন মসজিদে ঢোকার আগে দেখবেন আমির সাহেব সবাইকে গোল করে দাঁড় করায়। কেন দাঁড়াবো? মসজিদে ঢুকতে হবে নবীর সুন্নাত তরিকায়, সুন্নাত ছাড়া ঢোকা যাবে না। তাহলে তবলিগে মসজিদে ঢোকার আগের থেকেই সুন্নাতের চর্চা শুরু হয়। তাহলে বলেন তো তবলিগওয়ালারা সুন্নাহ মানে না মানে না? খানার আগে গোল কইরা বসায়, ভাই খানার সুন্নাত আদবগুলো শেখো। শুয়ার আগে গোল করে বসায়, ভাই শুয়ার সুন্নাতগুলো শেখো। তাহলে বলেন তাবলিগ জামাতে কোরআন সুন্নাহ আছে না নাই? তবে তাবলিগ জামাত সাহাবায়ে কেরামকে মানে না, মানে না? এশার নামাজের পরে ভাই বাকি নামাজের পরে কিতাবে তালিম হবে, বসলে বহুত ফায়দা হবে, বলে না? এরপরে দেখবেন কিতাব খুলে তারা নামাজের পরে পড়ছে। কি কিতাব? ফাজায়েলে সাহাবা, কথা কয় না, হেকায়েতে সাহাবা, সাহাবীদের একটা জীবনী পড়ে এরপরে তারা বলে যে ভাই এই যে সাহাবাওয়ালা জীবন, চলেন আমরা সবাই সাহাবাওয়ালা জীবন গঠন করি। তাহলে আমি জানতে চাই তাবলিগ জামাত কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? এই তাবলিগ জামাত হক না বাতিল? হক না বাতিল? চরমোনাই, উজানি, নানুপুর, ঢালকানগর, আমি পীরের কথাগুলো বলছি, পীর ঢালকানগর সহ বাংলাদেশে কওমি মাদারসের তত্ত্বাবধানে যে খানকাগুলো চলে তারা কি আল্লাহকে মানে না? মানে না? সুন্নাহ মানে না? সাহাবীদের মানে না? তাহলে এই দরবারগুলো হক না বাতিল? এবার শোনেন, কওমি মাদ্রাসায় ছোট্ট বাচ্চাকে ঢুকান, 1 মাস পরে জিজ্ঞেস করবেন তুমি কি পড়ছো? বলে এই তো আরবি শেষ করে আম্মা পারা শেষ করে এই যে হুজুর আমারে কোরআন শরীফ দিবে, কোরআন অনুযায়ী নাকি জীবন গঠন করতে হবে, এই জন্য কোরআন পড়া শিখছি। ছোট্ট বাচ্চা কোরআন চর্চা শুরু হয়ে গেল। ওরা জিজ্ঞেস করেন তুমি কি শিখছো? বলে অজুর সুন্নাত জানি, গোসলের সুন্নাত জানি, নামাজের সুন্নাত জানি। বলেন এই কথাগুলো যে আমি বলছি সত্য না মিথ্যা? এই ছোট্ট মাসুম বাচ্চা কোরআন পড়ে, সুন্নাহ শেখে, সাহাবায়ে কেরামের জীবনে উপরে গিয়ে মানাকিবুস সাহাবা, মানাকিবু আবি বকর পড়ে। তাহলে বলেন তো এই কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহ সাহাবা মানে না মানে না? তাহলে কওমি মাদ্রাসা হক না বাতিল? বাস এই যে একটা ছোট্ট রূপরেখা আপনাদের সামনে দিলাম, হক বাতিল চিনে বেছে আপনারা চলবেন বলে আশা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই একটা হাত উঠান তো।